এই যে মুরব্বী, শ্বশুর আব্বা, ওঠেন ওঠেন, উঠে বসেন, কথা আছে। আইসা তো কথা কর টাইম পাই না, সারাক্ষণ ঘুমাইতে থাকেন। এই যে শোনেন, আপনি যে বিয়ের সময় যৌতুকের টাকাটা পুরোটা দিলেন না, অর্ধেক দিচ্ছেন, আর বাদ বাকি অর্ধেক তো মনে হয় ভুলেই গেছেন। আপনি তো ভুলা মন, এটা দিতে হবে না? বাবাজি, তুমি তো আমার পরিস্থিতি দেখতেই পারতেছ। হঠাৎ করে অসুস্থ হয়ে কতদিন ধরে পড়ে রয়েছি। এখন আমি কই থেকে টাকা দিব বাবা? আরে বাবা রে, আমি প্রত্যেকে টাকা দেবো। তা বিয়ের সময় এটা হিসাব আসলো না আপনার? হ্যাঁ, এটা দেওয়া লাগবে পুরাটা। এত কথা করবেন, আমি ভুলে গেছেন না? ভুলা মন। বাবাজি, আমি তো যৌতুকের বেশিরভাগ টাকা তোমার দিয়েই দিছি। যেটুক বাকি আছে আমি সুস্থ হয়ে তারপর তোমার দিয়ে দিব। শোনেন, এই রোগ বালের কিন্তু হিসাব নাই। দিন দুনিয়া কে কবে কোথায় মরে যায় কেউ কিন্তু জানে না। আপনি তো আপনার মায়েরা আমার কাছে দিয়ে খালাস হয়ে গেছেন। হ্যাঁ, এদিকে মাঝখান থেকে লস হইলো আমার। বাবাজি, আমি মরে যাওয়ার আগে তুমি লাভ লসের হিসাব করতেছো। কারণ আমি একজন হিসাবই জামাই, একজন হিসাবই জামাই। আমার মতো এত হিসাবই জামাই কিন্তু আপনি জীবনেও পাইবেন না। অতএব কথা কম। ওই যে আপনার দক্ষিণ মুড়ায় 8 শতাংশ জমি আছে না রাস্তার কোনায়, ওইটা আপাতত আপনি আপনার মেয়ের জামাইয়ের নামে লিখে দেন। তাইলে মোটামুটি সিস্টেম হবে, জিনিসটা ক্লোজ হবে, বুঝছেন? কেন আমি আমার জমি তোমার নামে লিখে দিব কেন? আচ্ছা, আপনার মাথায় কি সমস্যা আছে? ঠিক মতন ভাত টাত খান না? কার্বোহাইড্রেটের সমস্যা শরীরে? আচ্ছা, আপনি যদি ফুট করে মরে যান, তাহলে এই যে বিষয় আশায় সয় সম্পত্তি এগুলো কে পাবে? আপনার মায়ে পাবে না? আপনার মায়ে পাইলে সেটা কে পাবে? হ্যাঁ, মায়ের জামাই পাবে না? হ্যাঁ, নাতনি পাবে না? হ্যাঁ, আর আপনার মায়েরে দেখভালটা কে করতেছে? কে? আমি করতেছি না? আমার শাশুড়ির দেখভাল কে করতেছে? আপনি করতেছেন না? জামাইকে সব করতে হয়। অতএব এই 8 শতাংশ জমি দক্ষিণ কোণার আপনি আমার নামে লেখা আপাতত হিসাবটা ক্লোজ করেন। বোঝা গেছে বিষয়টা? জায়গা যদি আমি লিখে দিতে রে, তুমি আমার মেয়েটারে শান্তিতে থাকতে দিবা? আপনার চোখে কি ছানি পড়ছে? আপনার মায়েরা কি আমি শান্তিতে রাখি না? আপনার চোখে পড়ে না? দেখেন না আপনি ভাতে কাপড়ে কোনো অভাব রাখছে তার? এতদিনে অন্য কোন জামাইয়ের হাতে যদি পড়তো না, খুন খারাপ হয়ে যেত, লটকায়া মরতো। এই যে লাস্টে আমি বাসমতি চালে ভাত খাওয়াইছি, মানে 1 কেজি চাল নাই। জিজ্ঞেস করেন মায়ের কাছে, জান। তুমি যে আমার ভাইয়ারে কতটা শান্তিতে রাখছো এইটা তো আমি নিজের চোখেই দেখি। শোনেন, আপনার সাথে এত কথা বলতে আমার ভালো লাগতেছে না। আপনি আজকে রাতটা ভাবেন, কালকে সকালের ভিতরে, বৃহস্পতিবার আছে কালকে অফিস ডে, ঠিক আছে? কালকে সকালের ভিতরে অফিসে গিয়ে সব সিস্টেম করে আপনি আমার নামে জমিটা ট্রান্সফার করে দিয়ে দেন, ঠিক আছে? তাহলে ক্লোজ হবে বিষয়টা। ঠিক আছে, আমি জমি আনুন নামে লিখে দিব। তোমাদেরই তো সংসার। ঠিক আছে, ভাত ভোট কিছু খান না মনে হয়, কার্বোহাইড্রেটের সমস্যা শরীরের ভিতরে। আরে বাবারে, এইসব জমি জিরা থাবি যাবি এইসবের জন্য মানুষ অফিস আদালতে যায়, পুরুষ মানুষের সাথে অনেক যুদ্ধ করতে হয়, অনেক ধরনের কাজ থাকে, সেটা পুরুষ হিসেবে আমি করব। মায়ের নামে লেখার দরকারটা কি? আপনি আমার নামে লিখে দেবেন, ঠিক আছে? আর কি আপেল খান না কেন? এই গেলাস আর আপেল রেখেছেন কি কারণে বুঝলাম না। কি দাঁতও গেছে নাকি? করেন তো। কি হলো, ঘুমাইবেন না? ঘুমাইতে চান না কেন? ঘুমাবো না, ঘুম শেষ আমার। তোমার বাপে আমার কিন্তু চূড়ান্ত লেভেলে অপমান করছে। কেন? আমার বাপে আবার আপনার কি করলো? কি করলো মানে? আমি তারে কইলাম যে ওই যে দক্ষিণ মুড়ায় 8 শতাংশ জমি আছে, এটা আমার নামে লিখে দেন। কোনো লিখে দেওয়ার নামগন্ধ নাই। সে সারাটা দিন আছে ঘুরে এলো আমারে, ঘুরে কোনো কাজের কাজ কিচ্ছু করলো না। আরে দিবে কি দিবে না তুই কবি তো, তাও তো কইতেছে না। এই অপমান আমি সহ্য করতে পারতেছি না। কেন আমার বাপে আপনার জমি দিতে যাইবো কেন? কেন আপনি বোঝেন না? আপনি জানেন না কেন? বিয়ের সময় কত বড় বড় কথা, এটা দেবো সেটা দেবো, ফলনা দফনা, কত আলোচনা। কিছু দিতে পারছে? হ্যাঁ, অর্ধেক দেওয়ার পর তো শেষ। 2 দিন পরে যাবে মইরা, তখন কি হবে? হ্যাঁ, এই 8 শতাংশ জমি লেখা দিলে ঢাকায় আইসা ওইটা আমি বেচবো। বেচার পরে ওই জমির টাকা দিয়া আমার সংসারটা চালাইতে হবে। একটা যে হওয়াইছেন, ওই যে কানতেছে, হ্যাঁ, সে বড় করতে হবে না তারে? মাসের 25 তারিখের ভিতরে বেতনের টাকা শেষ হয়ে যায়। এর বড় করার জন্য টাকা দরকার, এটা সঞ্চয়পত্র কইরা তার বড় করতে হবে, বুঝছো? আর এই জমি জমা যদি এখন লিখে না দেয়, পরে কি অবস্থা হবে বুঝছো? নিজের তো আপন ভাই বোন কিচ্ছু নাই, ওই চাস্তো ভাই বই হাবি যাবি এরা আইসা ওই কোকরা এই গোষ্ঠী এসে সমস্ত জমি দখল করবে, তখন কি হবে? কি সব এগুলো বলতেছেন? আপনার মাথাটা ঠিক আছে? জি, আমার মাথা মতো ঠিক আছে। আমি যে 2 দিনের ছুটি নিয়ে এখানে আসলাম, এই যে খরচাপাতি হইলো, আমার লাভটা কি হইলো? আমার লাভের লাভ তো কিছুই হলো না। কত কথা,
জমি দেবে, ইটা দেবে, সেটা দেবে, টাকা দেবে, পয়সা দেবে, কোনো কিছু নাই। এই আবারও কইতেছি, কান খাড়া করে শুনে রাখো, আমার মাইয়া আর তুমি দুইজনে ঢাকায় পাও দিবা না। ওই জমির দলিল ছাড়া আমি যেন তোমাকে ঢাকায় দেখি না। আমি চলে যেতেছি, আমি যেটা কইছি ওটা যেন মাথায় থাকে। থাকবে মাথায়? থাকবে? আলু, এত রাতে তুই এখানে? যা ঘরে যা, কেউ দেখলে অনেক খারাপ হয়ে যাবো আমি। কেমন আছে জহির ভাই? তুই জানো আমি এখানে থাকতে আসি না, এখনই চলে যাবো। আনু, তোর কোনো কথা থাকলে আমি সকালে শুনবো। আনু, এমন কোনো জিদ করিস না। আনু যা। বলছি না আমি এখানে থাকতে আসিনি, আমি এখনই চলে যাবো। আমার একটা কথা ছিল, আগে কথাটা শোনালো, তারপর আমি চলে যাবো। এতদিন পরে কিসের কথা? তোমার মনে আছে জহির ভাই, কোন কথা? একদিন তোমার কাছে পড়া শেষ করে উঠা যাওয়ানোর সময় আমি মাথাটা কোথায় পড়ে গেছিলাম, আর তুমি আমার আমি বলে চিৎকার করে তোমার বুকে নিচ্ছিলাম। আসলে সেদিন আমার মাথা কোনো চক্কর খায় নাই জহির ভাই, আমি অভিনয় করছিলাম। আমার বিয়ের দিন তুমি কইছিলে জহির ভাই, এতগুলা মানুষের ভিতরে আমার চোখ খালি তোমারে খুঁজছে, কেউ তোমারে খুঁজে পায় না। আনু, আনু তুই যা, এখন অনেক রাত হয়েছে। আনু তুই যা, তোর কাছে হাত জোর করতেছি। আনু যা। একটা অনুরোধ রাখবা, মানা করো না। শেষবার মতো তোমার হাতটা আমি ধরতে পারি জহির ভাই?